17 বছর আগে 2007 সালে ভারতের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক সাকিব আল হাসানের। তারপর লম্বা সময় ধরে টেস্ট ক্রিকেটে রাজত্ব করেছেন, বাংলাদেশের হয়ে গড়েছেন অনেক কীর্তি, যার শেষটা হয়ে থাকলো বিবর্ণ। ভারতের বিপক্ষে কানপুর শেষ ইনিংসে বিবর্ণ সাকিবকেই পাওয়া গেল। শেষ এজন্যই বলা হচ্ছে সাকিব নিজের শেষ টেস্ট হোম গ্রাউন্ডে খেলতে চেয়েছেন, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে তার ইচ্ছের বাস্তবায়ন হওয়া বেশ কঠিনই মনে হচ্ছে। বাস্তবতার আলোকে সম্ভবত ভারতেই থামতে হচ্ছে তাকে, আর সম্ভাব্য সে বিদায় ম্যাচে সাকিবের নামের পাশে জলজল করছে শূন্য। শেষ ইনিংসে ব্যাট ও বল দুই জায়গাতেই ফিরেছেন খালি হাতে। পাকাপাকি ভাবে বিদায় বলা না গেলেও বিদেশের মাটিতে নিশ্চিতভাবেই বিদায় ম্যাচ। এই ম্যাচে সাকিব হারের তিক্ত স্বাদও নিয়েছেন। শেষবেলায় সাকিবের এমন পারফরমেন্স ছিল ভীষণ দৃষ্টিকটু। শেষ দিনে 2 বল খেলে 0 রানে বিদায় নিয়েছেন। জাদেজার বলে রিটার্ন ক্যাচ হয়ে ড্রেসিং রুমের পথ ধরেন তিনি। হয়তো এটাই শেষবারের মতো ফেরা, যদিও বিষয়টিতে অনেক কিছু জড়িয়ে আছে। সাকিব দেশে ফেরার জন্য নিরাপত্তার নিশ্চয়তা চেয়েছেন, সেটি পেলেই কেবল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলবেন তিনি। সাকিবের এই ইচ্ছা পূরণ হবে কিনা সেটি সময় বলে দিবে, তবে বাংলাদেশের বাস্তবতায় সেই সম্ভাবনা খুব ক্ষীণই বলা চলে। কেননা সাকিব কেবল একজন ক্রিকেটারে নন, তিনি আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্যও। সম্ভাব্য শেষ টেস্ট হওয়ায় স্বাভাবিকভাবেই আলোচনায় ছিল সাকিবের পারফরমেন্স। সেই আলোচনার মাঝেই ভারতের বিপক্ষে কানপুর টেস্টে সাকিব 2 ইনিংসে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন। প্রথম ইনিংসে 9 রান করলেও দ্বিতীয় ইনিংসে রানের খাতা খুলতে পারেননি। তবে বল হাতে প্রথম ইনিংসে নিয়েছেন 4 উইকেট, সেখানে দ্বিতীয় ইনিংসে সঙ্গী হয়েছেন শুধুই 0। 3 ওভার বোলিং করে 18 রান খরচ করেছেন, পাননি কোনো উইকেট। ফলে দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে সাকিবের দেশে ফেরার সমীকরণ না মিললে সাকিবের শেষ টেস্টের পারফরমেন্স হয়ে থাকলো এটাই। ডেস্ক রিপোর্ট, নাগরিক।